ব্রাহ্মণ বাড়িতে লাভ ম্যারেজ করার থেকে না করা ভালো। মানে লাভ ম্যারেজ করে ব্রাহ্মণ বাড়িতে মানিয়ে বিয়ে করা হচ্ছে একটা যুদ্ধের সমান। এখানে বিয়ে এর থেকে না করা ভালো, সারা জীবন আইন বড় থেকে যাবে। প্রথম প্রবলেম থাকে তো ইন্টার কাস্টের। যদি কাস্ট মিলে গেল, ধরো ব্রাহ্মণে ব্রাহ্মণেই হয়তো প্রেমটা হয়ে গেল, সেটাতেও ওটা থেমে থাকবে না। তখন আবার দেখবে গোত্র, গোত্র যদি ঠিক থাকে তবেই ব্রাহ্মণে ব্রাহ্মণে হবে। শুধু ব্রাহ্মণ ব্রাহ্মণ হলে হবে না, গোত্র ঠিক থাকবে না, হয়তো ভাই বোনের সাথে কোথায় বিয়ে হয়ে যাবে না। তাই গোত্র কিন্তু অবশ্যই অন্য হতে হবে। যদি গোত্র এদের ঠিকঠাক হয় তাহলে তখন একটু ভাবা যাবে, এক ধাপ এগুলো। তারপর আবার দেখবে যে বামুনটা উঁচু জাতের বামুন না নিচু জাতের বামুন, ওই কুলীন ব্রাহ্মণ না ছেড়িত্রী ব্রাহ্মণ না, এত কিছু দেখতে হবে। তারপর যদি সেখানে ম্যাচ হলো চলো তাহলে খুবই ভালো। তারপর এদের লাগলো তর্ক, যে কার বেশি জ্ঞান, কার বংশ মর্যাদা বেশি। মানে শুধু ব্রাহ্মণ হলে হয় না, এদের আবার দেখবে বংশ মর্যাদাটা কার বেশি, কে কোন ফ্যামিলি থেকে বিলং করছে, কার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কত উঁচু। এদের এবার তর্ক বাঁধবে যে আমার ফ্যামিলি এত উঁচু, সে বলবে আমার ফ্যামিলি এত উঁচু। এবার দুই পক্ষের মধ্যে এবার তর্ক বাঁধবে যে কার ফ্যামিলিটা উঁচু। আর তারপরে হলো মেন সমস্যা, কেউ নিচ্ছু হবে না। এ বলে আমার বাড়ির মেয়ে প্রেম করলেও আমি কথা বলতে যাবো না, সে বলে আমার বাড়ির ছেলেও প্রেম করলে আমি কথা বলতে যাবো না। এ আগে যাবে, সে আগে কথা বলতে যাবে, মানে কেউ কথা বলতে যাবে না। মাঝখানে ছেলে মেয়ে গন্ডগোলে বলা যায় যে কি আমরাই কথা বলে নেবো, বিয়েটা তো আমরাই করবো। ফ্যামিলির লোকে এত গন্ডগোল, এত কিছু মানামানি করে আবার কথা বলতে যাবে না। মানে ব্রাহ্মণ বাড়িতে যেসব ছেলে মেয়ে প্রেম করে একমাত্র তারাই বুঝে যাবে যে তারা কিরকম চাপের মধ্যে থাকে। মানে ব্যাপারটা সেই জ্বলন্ত উনুনের উপরে এরা বসে থাকে, না পারে এপাশ সরতে না পারে ওপাশ সরতে, একদম পুরো চেপে বসিয়ে দেওয়া হয়। মানে এই ব্রাহ্মণ বাড়িতে এর থেকে বরং প্রেম না করে বিয়ে করাই ভালো। ওরাই বরং দেখে নিক, তুমি যেখানে হোক গিয়ে একটা বসে পড়ো, এটাই তোমার জীবনে একদম সুন্দর থাকবে। মানে ব্রাহ্মণ বাড়িতে প্রেম করে বিয়ে করো না ভাই, যুদ্ধ যুদ্ধে জেতা।